হ্যালো গাইস, তো আজকে সারা দিনটা আমার কীরকম কাটলো বা কী খেয়ে কাটালাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে একাদশী ছিল, মানে নির্জলা একাদশী। তো অয়ন অথই আছে, তো সেজন্য ভাবলাম ওরাও ভাত খেতে চায় না একাদশীর দিন, সেজন্য একটু বুটের ডাল রান্না করব আর সবজি রান্না করব আর রুটি। তো রুটিটা তোমরা দেখলে আগে আমি আটাটা মেখে ডো করে তারপর বেলে নিয়ে রেখেছিলি, তার ভাজার জন্য আমার ভালো সুবিধা হবে। তারপর আগে আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিলাম। অল্প সময় প্রেসার কুকারে দিয়ে তোমরা এটা সিদ্ধ করে নিতে পারবা। তো ফাইনালি আমি বুটের ডালগুলি সিদ্ধ করে নিলাম। তারপর বুটের ডাল রান্না করতে যা যা উপকরণ লাগে সবগুলো আমি সামনে নিয়ে নিলাম। তারপর আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে শুকনা মরিচ তেজপাতা ফোড়ন দিয়ে দিব। এই তো শুকনা মরিচ, দারচিনি, এলাচ, শুকনা মরিচ তেজপাতাটা আমি তেলে দিয়ে দিলাম। তো এটা ভালো করে ভাজা হলে তারপর এটাতে আমি অ্যাড করব জিরা বাটা, আদা বাটা। বুটের ডালে কিন্তু মরিচ দিতে হয় না। তো আমি এই তো তারপর সোমবার যেটা ফোড়ন দিব, ফাইনালি জিরা, পাঁচ ফোড়ন যেটাকে বলে সাদা জিরা। তো তারপর সেটা আমার হয়ে গিয়েছে। এখন আমি আদা বাটা আর জিরা বাটাটা একসাথে দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণের হলুদ দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব। তারপর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিব, যে কারণে আমি আগেই বুটের ডালগুলো প্রেসার কুকারে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তো আমার বেশি লবণ লাগবে না। তো অল্প পরিমাণের লবণ দিলে হয়ে যাবে। তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব। এই তো আমি অল্প পরিমাণের লবণ দিয়ে দিলাম। তো যত মশলাটা কষাবে খাবারের টেস্টটা ততই বাড়বে। তো এই তো আমি পুরো তেলটা উপরে ভেসে না আসা পর্যন্ত নাড়তে থাকবো। তো ফাইনালি আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি সবগুলো বুটের ডাল দিয়ে দিলাম। এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। তারপরে এই তো আমি বুটের ডাল দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। তো ফাইনালি আমার বুটের ডালটা হয়ে গিয়েছে। তো আরেকটু ওয়েট করব উপরে তেলটা ভেসে আসার জন্য। তো অনেক ব্যস্ততার মধ্যে আজকে দিন কাটিয়েছি, তো সেজন্য ভিডিওটা দিতে পারি নাই, মানে ভিডিওটা আপলোড করতে পারি নাই, এডিটিং করতে পারি নাই, ভয়েস দিতে পারি নাই। তোমরা যেরকম ভিডিওটা দেখো যে কত ইজিলিভাবেই দিতে পারি, ব্যাপারটা কিন্তু সেরকম না। ভিডিওটা করতে হয়, এডিটিং করতে হয়, দেন ভয়েস দিতে হয়, তারপর ভিডিওটা আপলোড করতে হয়। 1-2 মিনিটের ভিডিও যে দেখে যে এরকম নর্মালি তার যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাই বুঝবে ভিডিও করতে বা ভিডিও এডিটিং করতে যে কি পরিমাণ সময় লাগে। তারপর আমি রুটিটা আগে বেলে নিয়েছিলাম। তারপর এখন আমি এক এক করে রুটিগুলি ভেজে নেব। তো আমি ফ্রাই প্যান চুলাতে বসিয়ে দিয়েছি। তারপর এক এক করে রুটিগুলি ভেজে নেব। এই তো আমার রুটি ভাজা প্রায় শেষের দিকে। সবগুলি রুটি আমি হটপটে রেখেছি, কারণ না হলে রুটিটা শক্ত হয়ে যায়, অথই আবার খেতে চায় না। সেজন্য রুটিগুলি আমি হটপটে রেখে দিলাম, তাহলে রুটিটা নরম থাকবে, খেতেও সফট লাগবে। তো তারপরে কি এই তো আমার তরকারি মানে সবজি সব কিছু দিয়ে, তারপর বুটের ডাল, শসা কেটে নিয়েছি ছালা, তারপরে লেবু দিয়ে। তো বন্ধুরা এই তো ছিল আজকের মতো আমার ভিডিও। তো কার কার ভালো লাগলো আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার পেজটা অবশ্যই ফলো করে দিবে। টাটা বন্ধুরা।